বক্সা টাইগার রিজার্ভ, আপনারা জানেন বক্সা টাইগার রিজার্ভ মানে পাহাড়, জঙ্গল, নদী দিয়ে ঘেরা। আর এই বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী গ্রামের ছবিটা দেখুন, জমে উঠেছে সেখানে উমার আরাধনা। নিত্য ভিটেমাটি হারানোর আশঙ্কা, কিন্তু তা সত্ত্বেও তারা পুজো করছে। প্রত্যেক দিন তাদের ভয় হয় নদী বুঝি গিলে খাবে তাদের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, প্রতিনিয়ত তারা খুব আতঙ্কের মধ্যে থাকে, কিন্তু সব কিছুকে কাটিয়ে তারা কিন্তু উমার আরাধনায় মেতেছেন। একদমই সোনিয়া, দেখো সমস্ত কিছুকে কাটিয়ে, সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে যেন সব কিছু ভুলে গিয়ে কার্যত উমার আরাধনায় মেতেছে এই যে বনগ্রাম জয়ন্তীবাসী। ভুটান পাহাড়ের কোলে সুন্দরী এই গ্রাম, যা জয়ন্তী নামে পরিচিত, পাশ দিয়েই কলকল করে বয়ে যাচ্ছে জয়ন্তী নদী। এই জয়ন্তী নদীর পাশেই রয়েছে জয়ন্তী গ্রাম এবং তার পাশেই কিন্তু পুজো হচ্ছে। এবার কিন্তু জয়ন্তীর পুজো 83 বছরে পদার্পণ করলো এবং জয়ন্তীর মানুষরা যে জানাচ্ছেন যে তাদের ভিটেমাটি হারানোর আশঙ্কা রয়েছে। বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছে যে যেহেতু জঙ্গলের ভেতরে এই বনগ্রাম, তাই সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে কবে সরবে, আগামী বছর পুজো হবে কি না, আদৌ এটাই কি শেষ পুজো কিনা, এই সমস্ত নানান প্রশ্ন রয়েছে। কিন্তু এই সব প্রশ্নকে দূরে, অনেক দূরে সরিয়ে রেখে একেবারে উমার আরাধনায় মেতেছেন এখানে পাহাড়ের কোলে 8 থেকে 80 সকলে। এই যে জয়ন্তীর যে এই পুজো এবার 83 বছরে পদার্পণ করলো, এখানে কিন্তু সকলে মিলে, জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে কিন্তু এখানে পুজোর আরাধনায় মেতেছে। এবং পাহাড়ের কোলে এখানে কিন্তু একটু আগেই যে অষ্টমীর যে অঞ্জলি, সবটা ভুলে গিয়ে তারা আনন্দে মেতেছে। তাই এই মানুষগুলো যারা রয়েছেন এখন, তাদের সঙ্গে কি একটু কথা বলা যায় যারা এই মুহূর্তে পুজো করছেন? দেখো এই মুহূর্তে এখানে যারা অনেকে আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দিদি একটু এদিকে আসুন না প্লিজ, একটু এদিকে আসুন, একটু এদিকে। এই যে একজনকে আমরা পেয়েছি, দেখুন উনি কথা বলছে যে আপনি তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ, এখানকার বাসিন্দা। এখানে এই যে পুজো করছেন আপনারা কি মায়ের কাছে কি প্রার্থনা করছেন? মায়ের কাছে কি আমাদের সবার সব ভালো হোক, এটাই তো সবাই চায়। নদী একটা ভাঙনের সমস্যা আছে, নদী উঠে যায়, তো কিছু বলতে চাইবেন? এইটার ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না এখন, যেহেতু এখন পূজার সময়, সবাই পূজার মধ্যে আনন্দ, ঠাকুর কাছে ভালোর জন্য সবাই প্রার্থনা করতেছে যে সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই চাচ্ছি এখন বর্তমানে। ওগুলা নিয়ে আমি কথা বলতে চাই না, যেহেতু আমি একেবারেই 83 বছর কম নয়, 83 বছর ধরে চলছে এই পুজো।